ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখে নেওয়া যাক খাসির মাংসের পাতলা লাল ঝোল। চলো স্টার্ট করা যাক। নিয়ে নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে, তারপর একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে হলুদ, নুন আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইরকমভাবে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টার মতো আমরা রেখে দেব। তারপর আমরা এখানে মাংসের ঝোলের জন্য ইনগ্রেডিয়েন্টস নিয়েছি কুচানো ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, আদা এবং রসুন বাটার পেস্ট। আর ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি একটুখানি গোটা গরম মশলা, জিরে। আর এখানে মশলার মধ্যে আমরা নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো আমার মা এখানে কড়াই তেল দিয়ে দিয়েছে আলুগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য। আলুগুলোকে আমরা একটু লাল করে ভেজে নেব হলুদ এবং নুন দিয়ে। দেখুন আলুগুলো এখানে মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর আমার মা আলুগুলোকে তুলে নিচ্ছে একটু। দিয়ে এখানে যে আলু ভাজার যে তেল ছিল তাতে আর একটু তেল মিক্সড করে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলটা এখানে গরম হয়ে যাওয়ার পর গরম মশলা আর জিরেটা মা দিয়ে দিল তেলের ওপর। তারপরে দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবে যতক্ষণ না বাদামি বাদামি কালার আসছে। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছে রসুনটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে আর কিছুক্ষণের মধ্যে 1 টেবিল চামচের মতো আদার পেস্ট দিয়ে নিচ্ছে। আদার পেস্ট দিয়েও ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে গুঁড়ো মশলাগুলো আমরা নিয়েছিলাম এই মশলাগুলো দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু জল দিয়ে এবার এই মশলাটা কেটে রাখা টমেটোটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছে। পরে দিয়ে দিল স্বাদ মতো লবণ। এবার তেল ছেড়ে এলে আমরা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মাংস দিয়ে এবার কষাতে থাকবো, ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকবো। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর কেটে রাখা হাফ ধনেপাতা আমরা এই কষানোর সময় জল ছেড়ে দিয়েছে ধনেপাতা রেখে দিচ্ছি, ঢাকা দিয়ে কষা লাস্টে দেব। মাংসটা ভালো সিদ্ধও হবে আর ভালো কষানোও হবে। মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এবার আমার মা গরম জল করে রেখেছিল, সেই হালকা গরম জলটা এতে অ্যাড করে দিল। কারণ গরম জল দিলে মাংসের টেস্টটা ভালো আসে ঠান্ডা জলের থেকে। আমার মা কিন্তু মাটনটা সিদ্ধ আমার জন্য অনেকটা টাইম লাগে আর আলু দারুণ কিন্তু খেতে হয়েছিল কষা মাংসটা। ফার্স্টে মাটনটা একটু সিদ্ধ করে নিয়েছিল, নিয়ে এবার তাতে আলুটা অ্যাড করে দিচ্ছে। এবার আলু আর মাটন দুটোই সিদ্ধ করে নেবে একসাথে। দেখুন আমাদের খাসির মাংসের লাল ঝোল কিন্তু একদম তৈরি। এখানে আমার মা সেই কিছুটা ধনেপাতা যে রাখা ছিল সেটা একটু অ্যাড করে দিল। দেখুন, দেখে বলুন দেখতে কেমন হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো ছিল। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন যে কেমন ছিল আজকের রেসিপিটা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এভাবেই আমাদের পাশে থাকবে। আজকের মতো টাটা।